ভাই ঘটনা হচ্ছেন ওই যে সেদিনকে পুলিশের গুলিতে মারা গেল না ওই এটা আবু সাইদ রংপুরে হয় যে বুক পড়তে দিয়া যে এরকম এরকম যে গুলি লইলে হ্যাঁ আসলে কিন্তু ব্যাপারটা দুঃখজনক। যদিও সে ছাত্র আন্দোলন করতে যে সে বুক পইটা কিন্তু গুলি লইছে এবং এই গুলিটা কিন্তু করছে কেডা ভাই? পুলিশে গুলি করছে। হাজার হাজার মানুষকে দেখছে, আমরা মিডিয়া বই দেখছি না। আজকে কতদিন হয়ে গেছে? 15 দিন ওভার হয়ে গেছে। আজ গো বেনালে আসুক তো ফেসবুক খুললে দেখি ওই কালবেলা আছে না, এই কালবেলা একটা নিউজ দেখতে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমাকে ঘটনাটা ঘটছে এইরকম, যে ভাই শহীদ হয়েছে বুক পেতে নিজে শহীদ হয়েছে এবং পুলিশে গুলি করছে এই যে আবু সাইদ, সবাই দেখছে, আমরাও দেখছি, আমরা শোকাহত সেই মানুষটার জন্য। কিন্তু আজকে হঠাৎ কালবেলায় দেখি এই দেন আমি এইটু দেখাই, এই যে দেখছেন এই কালবেলায় ছাপছে যে আবু সাইদ হত্যা মামলার আসামি 16 বছরের কিশোর। এইটা কেমনে? এইটা তো আমার মাথা খেলে না। এত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে পুলিশ নিজে গুলি করে মারছে। হ্যাঁ, সেইটারে আমি একটু এইটাও শুনাই যে সেটার এইটা কি শিরোনামটা কি সেটা একটু শুনাই। লেখছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন জেলার পুলিশ লাইন্স, পাঠিয়েছেন আদালত। ঠিক আছে, ফাহিম জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাহলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সে কি পিস্তল লইয়ে কি সাইদের বুকে গুলি করছে? ওরে ভাই, এই ভিডিওটা তো সবাই দেখছে এবং ভিডিওটা চোখ মেললেই দেখা যায়। আপনি যে কোনো ইতে ঢুকবেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো জায়গায় ঢুকবেন, দেখবেন এই যে আবু সাইদ বুক পাইতে দিচ্ছে আর একটা পুলিশে কিন্তু গুলি করছে। ব্যাপারটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। একজন পুলিশ হয়ে কিন্তু একজন ছাত্রের বুকে গুলি চালাইছে, এটা কিন্তু আমরা সবাই জানি। এখান থেকে অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। কিন্তু ঘটনা 15-20 দিন পরে কালবেলা এটা কি খবর দিল? কারণ এটা কি মানা যায়? একাদশ শ্রেণীর ছাত্র একটা এই যে মাহিম, ও কেমনে হত্যা করলে আবু সাইদে, আর ওই হত্যা মামলায় ও কেমনে জেলে গেলে? আমার তো এই ব্যাপারটাই মাথায় ঘোরে না। আমি সকাল থেকে খুবই এই অবস্থায় আছি যে কি রে ঘটনাটা কোন কমে গেলে। আরে ভাই ঢুকাইলে ঝামেলা আছে। আমি আসলে এটা কথা কই, এটা আমি কোনো কারোর উস্কানিমূলক কথা না, কথা কই আমার কথা প্রসঙ্গে আসে যে আমার তো এটা ভাই যে কেউ দেখলেই কইবে যে এই একাদশ শ্রেণীর একটা ছাত্র সে কি পিস্তল লইয়া আবু সাইদে গুলি করছে? গুলি করে নাই। তবে আমাকে চোখ এখন এখন সময়টা আইছে তো কিছু দেখেও চোখ বুঝে আটকে যাইতে বেচার আমাকে উপায় নাই, তো লাল কাপড় বান্ধে আর তৈবে। কিন্তু ভাই এই ঘটনাটা আসলে ন্যাক্কারজনক ঘটনা। যে আবু সাইদের প্রতি স্যালুট, যে সে দেশের জন্য জীবন দিয়ে গেছে, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। কিন্তু এই যে তার এই ঘটনা নিয়ে এই যে এই ঘটনাগুলো আমাদের কাম্য নয়। এরকম ঘটনা থেকে যাতে সাধারণ যে ছোট ছোট বাচ্চারা, এটা বাচ্চাই বলা যায় একাদশ শ্রেণীর ছাত্র, যেন হেয় প্রতিপন্ন না হয়, এটাই যেন আইন এবং বাংলাদেশ সরকার যেন দেখে, এটাই আমার কওয়া, আর কিছু না। দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে সচেতন হয়। আপনার বাচ্চা কাচ্চারা যাতে এরকম মিছিল মিটিং এ না যায়, এরকম ছোট ছোট বাচ্চারা, সেখান থেকে একটু সতর্ক করবেন। ভালো থাকবেন।